গৌরী দাসের ধরি গোরারে আজ কি জানে কে আজ ভাবে গোরা গোরা গৌরী দাসের ধরি গোরা রে আজ কি জানি কি ভাবে গোরা ও গোরা গৌরী দাসের ধরি গোরা রে আজ কি জানে কে আজ ভাবে গোরা ও গোরা গৌরী দাসের ধরি গোরা রে আজ অলসইয়া বসয়ঙ্গ রাধা রাধা বলি গোরা রে আজ অবসহ এলয়ঙ্গ আজ রাধা রাধা বলি গোরা রে আজ অলসইয়া বসয়ঙ্গ রাধা রাধা বলি গোরা রে আজ অবসহ এলয়ঙ্গ আজ রাধা রাধা বলি গোরা রে আজ বোঝা তো যায় না বোঝা তো যায় না আজ বোঝা তো যায় না বোঝা তো যায় না আমার ভাবনিধি গৌরাঙ্গের ভাব 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 বোঝা তো যায় না ভাবনিধি নিধি গৌরাঙ্গের ভাব বোঝা বিনাই তো গৌর যায় কৃষ্ণ না প্রেমানন্দে বসলে বোঝা তো যায় ভাবনিধি গৌরাঙ্গের ভাব বোঝা তো যায় ভাবনিধি গৌরাঙ্গের ভাব বোঝা তো যায় বোঝা তো যায় না বোঝা তো যায় না বোঝা তো যায় না আজ কি জানি কি আজ ভাবে গোরা অদ্যকার মুহূর্তে শ্রী শ্রী হরিবাসরে সমবেত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব এবং আমার ভক্তমণ্ডলী আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম এবং পরে আমার সমবেত মহামায়ার অংশভূতা ভক্তিমতী জননী সকল আপনাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম এবং পরে আমার সমবয়স্ক ভাই এবং ভগিনী তাদের কাছে রইল আমার আন্তরিক ভালোবাসা এবং পরে আমার
ছোট ছোট ভাই এবং ভগিনী তাদের কাছে রইল আমার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। এবং এই শ্রী শ্রী হরিবাসরটি যে নায়ক বাবুগণ প্রতিষ্ঠিত করেছে তাদের শ্রীচরণে রইল আমার ভক্তিপূর্ণ অসংখ্য কোটি কোটি প্রণাম। কিন্তু বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমি শিক্ষাহীনা, দীক্ষাহীনা, ভক্তিহীনা, ভজনহীনা, অধমা পরমী। আমি তাই আমাহেন অধমার মুখে এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করা শোভা পাই না। কিন্তু বাবা, আমার বহু জন্ম সংপ্রাপ্ত কর্মবন্ধ বিধায়িনে আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমো নমঃ। আমার বহু জন্মের সুকৃতির ফলে এবং আমার পিতা মাতার আশীর্বাদে এবং আপনাদের মতো শুধু ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের আশীর্বাদে এবং আমার কীর্তনের গুরুদেব শ্রী সব্যসাচী চ্যাটার্জি বাবুর আশীর্বাদে আমি আপনাদের সামনে আজ ছোট্ট কীর্তনিয়া হয়ে আজ কীর্তন করতে পারছি। যদি আপনাদের কৃপা না থাকতো আমি তা কখনোই পারতাম না। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনারা হলেন সারগ্রাহী। সারগ্রাহী কথার অর্থ হলো যাহারা অসার বস্তু ত্যাগ করে শুধুমাত্র সার বস্তু বা সার কথাগুলি গ্রহণ করে, তাহারা হলেন সারগ্রাহী। যেমন বাবা একটি রাজহংস রাজহংসী, সাদৃশ্য সাদৃশ্যা। যদি একটি রাজহংস বা রাজহংসীর সম্মুখে যদি একটি জল মিশ্রিত দুধের পাত্র রাখা হয়, তাহলে দেখা যাবে সেই রাজহংস বা রাজহংসী অসার বস্তু জল পরিত্যাগ করে সার বস্তু দুধটুকু গ্রহণ করবে। আরো জানেন বাবা, একটি বিস্তীর্ণ বালুরাশির মধ্যে যদি এক মুষ্টি চিনি নিক্ষেপ করা হয়, তাহলে দেখা যাবে পিপীলিকারা সেই অসার বস্তু বিস্তীর্ণ বালুরাশি হতে সার বস্তু চিনিটুকু গ্রহণ করবে। বাবা তদ্রূপ আমি শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে সারে অসারে অনেক কথা বলবো। দয়া করে আমার অসার কথা বা অসার বস্তুগুলি ত্যাগ করে শুধুমাত্র সার কথা বা সার বস্তুগুলি গ্রহণ করবে, ইহাই মোর প্রার্থনা। আরো জানাই বাবা, আমার এই শ্রী শ্রী গৌর গোবিন্দ লীলা বর্ণনা করতে গিয়ে যদি কোনো রূপ ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে দয়া করে আমার ভুল ত্রুটি মার্জনা করিবে এবং আমাকে আপনাদের নিজ নিজ অধমা কন্যা মনে করে নিজ নিজ রাতুল চরণে ঠাঁই দেবে, ইহাই মোর প্রার্থনা। এবং এই সর্বশেষে কেয়া নস্করের
একটি ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবে। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজি বৃন্দাবন লীলা গোরার, ও গোরার মনেতে পড়িল আহারে বৃন্দাবন লীলা গোরা, গোরার মনেতে পড়িল গোরারে। আজি বৃন্দাবন লীলা গোরার, ও গোরার মনেতে পড়িল আহারে বৃন্দাবন লীলা গোরা, গোরার মনেতে পড়িল আহারে। আরে সুরধ্বনি ভাবে গোরা যমুনারে কইল আহারে ওই না সুরধ্বনি সুরধ্বনি ভাবি গোরা, যমুনারে কইল আহারে। আরে সুরধ্বনি ভাবে গোরা যমুনারে কইল আহারে ওই না সুরধ্বনি ভাবে গোরা, যমুনারে কইল আহারে। বলে এই কি আমার সেই যমুনা, বলে এই কি সেই যমুনা, আর এই কি আমার সেই যমুনা, এই কি আমার সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল, এই কি সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল, এই কি সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল, এই কি সেই যমুনা, যে যমুনা গোলকে ছিল। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই কি সেই যমুনা গুলোতে ছিল, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা, এই কি সেই যমুনা। দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজকে কি ভাব বলছেন, আজি বৃন্দাবন লীলা গোরা মনেতে পড়িল সুরধ্বনি ভাবে গোরা যমুনারে কইল। অর্থাৎ আমার গৌর সুন্দরের আজ বৃন্দাবনের শোভার কথা মনে পড়েছে, বৃন্দাবনের কথা মনে পড়ে বলছেন, আজ বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল সুরধ্বনি ভাবে গোরা
যমুনারে কইল, আমার গৌর সুন্দর আজ সুরধ্বনিকে যমুনা ভেবে সুরধ্বনির দিকে তাকিয়ে সুরধ্বনিকে অবলম্বন করে বলছেন, যমুনা, আরে যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথা চারু চন্দ্রাবলী, কোথা বাসে জলকেলি, 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 রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, নির্মেতে রাই বিনোদিনী। যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? দেখুন বাবা ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা, আজ আমার গৌর সুন্দরীর সেই সুরধ্বনিকে দেখে মনে পড়েছে বৃন্দাবনের শোভা, সেই যমুনার কথা আজ আমার গৌর সুন্দরীর মনে পড়েছে। দেখুন বাবা, আজকে আমার ভগবান শ্রীকৃষ্ণ গোলকের দ্বারদেশে বিরজার সঙ্গে বিহার করেছে। গোলকের দ্বারদেশে আজ আমার ভগবান শ্রীকৃষ্ণ বিরজার সঙ্গে বিহার করছে। এদিকে বাবা রাধারানীর এক সখী সেই দৃশ্যটি দেখতে পেয়েছে। আজ রাধারানীর এক সখী যখন সেই দৃশ্যটি দেখতে পেয়েছে, তখন বলছে, আরে আরে, আমাকে গিয়ে তো তাহলে রাধের কাছে বলতে হবে। তখন রাধারানীর সখী ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে, আমি দেখিলাম রে রাধে। আমি কি দেখলাম জানিস? আজ দেখলাম তোর প্রাণপ্রতি শ্রীকৃষ্ণ আজ দেখলাম গোলকের দ্বারদেশে বিরজার সঙ্গে বিহার করছে। তাও মায়েরা, রাধারানী এই কথা শুনে কি আর স্থির থাকতে পারে কোনোদিন? আর স্থির নেই। রাধারানীর মন বড়ই চঞ্চল হয়ে গেছে। রাধারানী ছুটতে ছুটতে গিয়ে গোলকের দ্বারদেশে গিয়ে বলছে, দেখছে সেখানে শ্রীদাম প্রহরী রূপে দ্বার রক্ষা করছে। তখন আমার রাধারানী বলছেন, শ্রীদাম আমার
আমার দ্বারে শ্রীদাম আমায় দ্বার ছেড়ে দে। বলি শ্রীদাম আমার দ্বার ছেড়ে দে। আমার প্রাণ প্রতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম। আমার দ্বার ছেড়ে দে। শ্রীদাম আমায় দ্বার ছেড়ে দে। বলি শ্রীদাম আমার দ্বার ছেড়ে দে। আমার প্রাণ প্রতি শ্রীকৃষ্ণকে দেখতে এলাম। আমার দ্বার ছেড়ে দে। আমি বড়ই আশা করে এসেছি রে। আমার দ্বার ছেড়ে দে। আমি আশা করে এসেছি রে। শ্রীদাম আমার দ্বার ছেড়ে দে। আশা করে এসেছি রে। শ্রীদাম আমার দ্বার ছেড়ে দে। আশা করে এসেছি রে। শ্রীদাম আমার দ্বার ছেড়ে দে। আশা করে এসেছি রে। শ্রীদাম আমার দ্বার ছেড়ে দে। একবার হরি 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 বলে, আশা করে একবার হরি 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 বলে, নিতাই গৌর হরি বল হরি বল। হরি 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 বল। শ্রীদাম আমার দ্বার ছেড়ে দে। শ্রীদাম আমার দ্বার ছেড়ে দে। রাধারানী যখন শ্রীদামকে এমন বলছে, শ্রীদাম তখন রাধারানীর প্রতি স্তব স্তুতি করে বললেন, হে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তাং নমামে হরি প্রিয়ে। শ্রীদাম বলছেন, আমি জানি দেবী তুমি হরি ভক্ত প্রয়াসিনী, হরি কণ্ঠ বিলাসিনী, কিন্তু তার দাস আমি। তার অনুমতি ছাড়া আমি কিছুতেই দ্বার ছাড়তে পারবো না দেবী। তখন আমার রাধারানী বলছে, ওরে শ্রীদাম, তুই আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দিস না। শ্রীদাম, তুই আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দিস না। শ্রীদাম বলছেন, দেবী আমি জানি দেবী, কিন্তু প্রভু যদি একবার না বলে আমি কিছুতেই দ্বার ছাড়তে পারবো না দেবী। তখন আমার রাধারানী বলছেন, ওরে শ্রীরাম, তুই যদি আমাকে দ্বার না ছাড়িস তাহলে আজ আমি তোকে অভেদ
মাথা পেতে নেব। কিন্তু দেবী, আমি তার অনুমতি ছাড়া আমি কিছুতেই দ্বার ছাড়তে পারবো না দেবী। তখন রাধারানী বলছেন, ওরে শ্রীরাম, তুই যখন আমাকে কৃষ্ণ দর্শনে বাধা দিলি, তাহলে আজ আমি এই মুহূর্তে তোকে অভিস্মাত করছি। এবার তুই এই ধরা ধামে দৈত্য কোলে জন্মগ্রহণ করবি। বলো না বলো না প্রভু কৃপা অমন করে বলো না। শ্রীরাম বলছেন, দেবী, তুমি যখন আমাকে বিনা দোষে বিনা অপরাধে যখন আমাকে অভিস্মাত করলে, তাহলে আজ আমি তোমাকে অভিস্মাত করছি। তুমি যখন এই কৃষ্ণ বিচ্ছেদে কাঁদছ, তেমনি তুমি শতকোটি বৎসর এবার কৃষ্ণ বিচ্ছেদে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে। রাধারানী আমার অঝর নয়নে কাঁদছে, এদিকে আমার ভগবান শ্রীকৃষ্ণ আর বিরজা গোলকে বিহার করছেন। দেখুন বাবা, একদিন ভগবান শ্রীরামচন্দ্র কি করলেন জানেন? ভগবান শ্রীরামচন্দ্র পথাশ্রমে ক্লান্ত হয়ে গিয়ে যমুনার তীরে বসে বসে বিশ্রাম করছেন। আর তার পদসেবা করছেন কি? সীতা দেবী। কেমন ভাবে তার পদসেবা করছেন? পদসেবা করে সীতা অতি সযতনে, পদসেবা করে সীতা অতি সযতনে, পদসেবা করে সীতা অতি সযতনে, পদসেবা করে সীতা অতি সযতনে। আর বাল্য ছিল মনে গান, বাল্য ছিল মনে গান, দেখে এক মনে, বাল্য ছিল মনে গান দেখে এক মনে, বাল্য ছিল মনে গান দেখে এক মনে, বাল্য ছিল মনে গান দেখে এক মনে। দেখিতেছে দেখিতেছে আর দেখিতেছে দেখিতেছে বদন ভরে নয়ন মেলে, দেখিতেছে আর বদন ভরে নয়ন মেলে, দেখিতেছে বসনে বদন থেকে, দেখিতেছে আমার বদন ভরে নয়ন মেলে। দেখিতেছে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি। দেখিতেছে বদন ভরে নয়ন বলে দেখিতেছে। তাও মায়েরা, এখন ভগবান শ্রী রামচন্দ্রের পদসেবা করছেন জনক নন্দিনী সীতা দেবী। তাই সবাই মিলে দুটি বাহু তুলে আমার ভগবান শ্রীরামের জন্য, দেখি দুবাহু তুলুন। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ও মায়েরা, আবার দুবাহু নামিয়ে নিয়েছেন। ভগবান বলছেন, দুবাহু তুলে না ডাকলে কখনো ভগবানের চরণ পাওয়া যায় না মা। তার প্রমাণও আছে, কিন্তু দুবাহু তুলে না ডাকলে ভগবানের চরণ পাওয়া যায় না। কেমন ভাবে জানেন মা? যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন কিন্তু দ্রৌপদী দুটি বাহু তুলে যতক্ষণ না ভগবানকে ডেকেছিলেন, ততক্ষণ ভগবান বস্ত্র দেয়নি মা। নারদ মুনি কিন্তু ভগবানকে বারবার বলেছিলেন বস্ত্র দেওয়ার কথা, কিন্তু ভগবান আমার দেননি। কারণ দ্রৌপদী তখন এক হাতে বস্ত্র চেপে ধরে আর এক হাতে ডাকছিলেন ভগবানকে। তখন ভগবান নারদ মুনিকে বললেন, নারদ মুনি, তুমি দেখেছো এখন দুবাহু তুলে আমায় ডাকেনি, আর যে আমায় দুবাহু তুলে না ডাকে আমি তারে কৃপা করি না। তাই সবাই মিলে দুটি বাহু তুলে নিতাই গৌর
बोलो पार न लगके श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। बोलो पार न लगके श्री राम के बिना, राम नाम जिए हनुमान के बिना। भगवान श्री रामचंद्र देखुन मा भगवान श्री रामचंद्र जखन पदसेवा करছেন जनक नंदिनी सीता देवी तखन देखছেন कारा बाल्यखेल्ला मुनिगण देखছে बाल्यखेल्ला मुनिगण देखছেন যে जनक नंदिनी सीता देवी भगवान श्री रामचंद्रेर पद सेवा करेছেন যখন বাল্যखेল্লা মুনিগণ দেখছেন আর বলছে আমরা যদি জনক নন্দিনী সীতা হতে পারতাম তাহলে আমরাও ঠিক এইভাবে ভগবান শ্রী রামের পদ সেবা করতে পারতাম। দেখুন মা এই বলছে আর অঝর নয়নে কাঁদছে সেই বাল্যখিল্য মুনিগণ। যখন অঝর নয়নে কাঁদছেন তখন আমার অন্তর্যামী ভগবান ভগবান শ্রী রামচন্দ্র সেই বাল্যখিল্য মুনিগণের কাছে এসে বলছে বাল্যখিল্য মুনিগণ তোমরা এমন ভাবে অঝর নয়নে কেন কাঁদছো? তোমরা এমন ভাবে কেন কাঁদছো? তোমাদের মনের কি বাসনা আমায় বলো, তোমরা এমন ভাবে কেঁদো না। তখন বাল্যখিল্য মুনিগণ বলছেন প্রভু আমরা যে তোমাকে পেতে চাই প্রভু। তখন ভগবান শ্রী রামচন্দ্র বলছেন তোমরা কেন আমায় পতিভাবে পাওনি আর তোমরা কবে আমায় পতিভাবে পাবে তা জানতে চাও? তাহলে শোনো বাল্যখিল্য মুনিগণ তোমরা কবে আমায় পতিভাবে পাবে জানো? যেদিন আমি আগত দাপর যুগে তোমরা গোপীকুলে জন্মগ্রহণ করবে আর আমি গোপকুলে জন্মগ্রহণ করব। তোমরা নারী রূপে জন্মগ্রহণ করবে আর আমি পুরুষ রূপে জন্মগ্রহণ করব। সেদিন তোমরা আমায় পতি ভাবে পাবে। নিতাই গৌর হরি বল হরি বল। দেখুন মা এইভাবে বলছেন আর এদিকে আমার গৌর সুন্দর ফুলের বনকে দেখে কি বলছেন
আজি ফুল বন দেখে বৃন্দাবনের সমান, ফুল বন দেখে গোরা বনের সমান, ফুল বন দেখে বৃন্দাবনের সমান, ফুল বন দেখে গোরা বনের সমান। আরে সহচর গণ দেখে, সহচর গণ দেখে গোপী অনুমান, সহচর গণ দেখে গোপী অনুমান, সহচর গণ দেখে গোপী অনুমান। সহচর গণ দেখে গোপী অনুমান। বলে এরাই কে তারা রে, এরাই কি তারা রে, এরাই কি তারা রে, এরাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এরাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এরাই কি তারা রে, এই না ব্রজের গোপী, এরাই কি তারা রে, এই না ব্রজের গোপী। এরাই কি তারা রে, হরি বল, হরি বল। এরাই কি তারা রে, এরা বোধের গোপী, এরাই কি তারা রে, এরাই কি তারা রে, এরাই কি তারা রে, এরাই কি তারা রে। আজ আমার গৌর সুন্দর ফুলের বনকে দেখে বলছেন, আজে ফুল বন দেখে বৃন্দাবনের সমান। অর্থাৎ ফুলের বনকে দেখে ভাবছেন, এটাই কি আমার সেই বৃন্দাবনের ফুল? অর্থাৎ সেখানে আজ চাঁদের আলো পড়ছে, কি অপরূপ দৃশ্য দেখতে লাগছে। এইভাবে আমার ভগবান শ্রী রামচন্দ্র বলছেন, তাহলে বাল্যখিল্য মনেগাঁও, তোমরা গোপীকুলে জন্মগ্রহণ করবে, আমি গোপকুলে জন্মগ্রহণ করব। তোমরা নারী রূপে জন্মগ্রহণ করবে, আমি পুরুষ রূপে জন্মগ্রহণ করব। কিন্তু কবে তোমরা আমি প্রতিভাবে পাবে জানো? শুধু দাপর যুগে জন্মগ্রহণ করলে হবে না, কবে